ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনার অলি গলিতে যাইতেছেন, দেখতেছেন একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আর সেই বাড়ি থেকে শিশু সন্তান কান্না করতেছে আর বলতেছে, মা আর কতক্ষণ লাগবে, তোমার রান্না কি এখনো শেষ হয় নাই? আরো কতক্ষণ লাগবে তোমার রান্না করতে, দ্রুত তুমি তোমার রান্না শেষ করো, ক্ষুধার জ্বালানায় ক্ষুধার যন্ত্রণায় আমি তো মরে যাচ্ছি, কাতর হয়ে যাচ্ছি। মা শুধু বলতেছে, আর কিছুক্ষণ লাগবে, একটু তুমি ধৈর্য ধরো, আর কিছুক্ষণ লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় সে জায়গায় অবস্থান করলেন, দেখলেন মা তার সন্তানকে শুধু ধৈর্য দিয়ে যাচ্ছেন, কোনো প্রকার রান্না তার সামনে পরিবেশন করছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বলতেছে, মা তোমার রান্নার উপর সেই ঢাকনটা একটু তুলে দাও, আমি দেখি তুমি কি রান্না করতেছো। ঢাকনিটা তোলার পর দেখতেছে পাথরগুলো পানির মধ্যে দিয়ে দিয়ে জাল দিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মা, তুমি তোমার সন্তানকে কেন এভাবে ধোঁকা দিচ্ছ? তোমার কি সমস্যা, তুমি আমাকে বলতে পারো, তুমি তো তোমার সন্তানকে এভাবে ধোঁকা দিতে পারো না। বলেন তো, কোনো মা কি তার সন্তানকে কোনোভাবে ধোঁকা দিতে পারে কি? পারে না। কোনো মা তার সন্তানকে ধোঁকা দিতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার কি সমস্যা, তুমি আমাকে একটু খুলে বলো। মা বলতেছে, তুমি কে, তোমাকে তো আমি চিনি না, আমার মনের বেদনা তোমার কাছে কি বলবো, তোমার কাছে বলে তো কোনো লাভ নাই। বলতেছে, তোমার কি মনের বেদনা, একটু আমাকে খুলে বলো, আমি শুনতে চাই। মা বলতেছে, আজ কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি শুধু এভাবে পাথরটা জাল দিচ্ছি আর সন্তানদেরকে ধৈর্য দিচ্ছি, সান্ত্বনা দিচ্ছি। সন্তান ধৈর্য ধরে আছে, আর কতকাল এভাবে সান্ত্বনা দিব? সন্তানরা তো ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা হযরত ওমরের চোখে পানি টলমল করতেছে। দিয়ে বলতেছে, মা তুমি একটু দেরি করো, আমি বাদশাহের রাজগার থেকে আমি খাবার নিয়ে আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে চলে গেছেন বাইতুল মালে। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাহাবী, আটার বস্তা একটু আমার মাথায় তুলে দাও। কর্মচারী সাহাবী বলতেছেন, অর্ধ জাহানের বাদশা ওমর, তোমার মাথায় তো আটার বস্তা তোলা যায় না, আটার বস্তা বহন করার জন্য তো আমি কর্মচারী আছি। বলতেছে, না না, তুমি এই ঘটনা বুঝবা না, আমি যে অপরাধ করেছি এই অপরাধের তো কোনো ক্ষমা নাই, দয়া করে আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিয়ে দৌড় দিছে। মাকে গিয়ে বলতেছে, মা, এই নাও, সরকারি কোষাগার থেকে বাইতুল মাল থেকে আটা নিয়ে এসেছি, তুমি তোমার সন্তানকে মনের সুখে তুমি রুটি বানায়া দাও, রুটি বানায়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে কান্না শুরু করে দিয়েছে। মা বলতেছে, যুবক, তুমি কে? তুমি আমার এই বড় একটা উপকার করলে, তোমার পরিচয় কি? বলতেছে, এই জামানের বাদশা হযরত ওমর না হয়ে এই জামানার বাদশা যদি তুমি হইতা, তাহলে এই জামানার কোনো মানুষ না খেয়ে মরতো না। আমাদের বাদশাগুলো যখন, আমাদের দেশের শাসকরা যখন দেশ পরিচালনা করে, তারা বিভিন্ন রকম ওয়াদা দিয়ে থাকে, ঠিক না? আমরা যদি ক্ষমতায় যেতে পারি, বাংলাদেশের একটা জনগণ না খেয়ে মরবে না, এরকম ওয়াদা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কিন্তু আমরা চোখ খুললেই দেখতে পারি, বিশেষ করে যারা প্রশাসনের লোক আছে
তারা দেখতে পারবেন রাস্তার পাশে টোকাইগুলো না খেয়ে অনাহারে মরছে, ঠিক কিনা কর? বেলার পরে বেলা, দিনের পর দিন তারা অনাহারে কাটাচ্ছে দিন, ঠিক কিনা কর? ক্ষুধার জ্বালায় রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনাগুলো তারা পেটের মধ্যে দিচ্ছে, ভক্ষণ করছে। আমরা ক্ষমতার মসনদ পাইলেই বিরাট বড় একটা জিহ্বা হাতে পাই, যেই জিহ্বা দিয়ে জনগণের মাল সৎকা, জনগণের রাস্তা সিমেন্ট, জনগণের চাল ডাল সবগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খাওয়া শুরু করে দেই, ঠিক কিনা কন? এই জিহ্বা রব্বুল আলামিন টেনে বার করবেন সেই কিয়ামতের দিন, যদি আপনি ন্যায় পরায়ণ বাদশা না হতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলাম। মা বলতেছে, ওমর না হয়ে যদি তুমি এই জামানার বাদশা হইতে তাহলে কতই না ভালো হতো, একটা জনগণ না খেয়ে মরতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা তুমি কষ্ট মনে নিও না, আগামীকাল তুমি রাজার দরবারে বাদশার দরবারে হাজিরা দাও, আমি সেইখানে থাকবো, আমি তোমার জন্য কিছু সুপারিশ করব, তোমাকে কিছু খাবার দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী মা ওমরকে চিনতে পারে নাই। পরের দিন রাজার দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরা দিয়েছেন। হাজিরা দেওয়ার পর দেখতেছেন, গতকাল রাত্রে যেই মানুষটা আমাকে আটার বস্তা মাথায় করে নিয়ে গিয়ে দিয়েছে, আজকে রাজার দরবারে রাজার চেয়ারে সেই মানুষটাই না বসে আছে। অবাক হওয়ার কথা না? অবাক হওয়ার কথা কি না? অবাক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে যে আমি তাকে সামনে পেয়ে কি না কি বলে ফেলেছি, আজ তো আমার শাস্তি হবে। আর তো কি নাই, কোনো মাপ নাই। কারণ আমরা যদি ক্ষমতাবানকে কোনো কিছু বলেই ফেলি, তাহলে তারা কি আমাদেরকে ছাড় দেয়? ছাড় দেয় না? আয়না ঘর আছে, আয়না ঘর আছে না? নাই, এখনো আছে। আমরা চাচ্ছি আয়না ঘরকে জাদুঘর বানানো হোক, ঠিক কিনা কর? যেন বাংলাদেশের মানুষ কেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে এই দেশে একজন জালেম ছিল যে লাগাতার 16টা বছর জুলুম করেছে। বাংলাদেশের কোনো মানুষকে তাদের ন্যায্য কথা বলতে দেয়নি, বাংলাদেশের কোনো মানুষকে তাদের কণ্ঠ খুলে কথা বলতে দেয়নি। এইটা আমরা সারা বিশ্বকে দেখাতে চাই, ঠিক কিনা কর? সুতরাং চাই বাংলাদেশের এই আয়না ঘরকে জাদুঘরে রূপান্তর করা হোক, এইটা আমাদের দাবি থাকবে। আর আমরা তার সঙ্গে বলতে চাই যে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আয়না ঘর তৈরি করা হয়েছিল, যেখানে সাধারণ দলের নেতাখাতা থেকে শুরু করে নিয়ে রাসূলের ওয়ারিস আলেমদেরকে বন্দি রেখে দিনের পর দিন নির্যাতন করতে করতে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার হাসিনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে চাই কি চাই না? চাই কি চাই না? সুতরাং আমরা বিশ্বকে বলবো, আমরা বাংলাদেশের বর্তমান শাসককে বলবো, আপনি ক্ষমতা ছাড়ার আগেই আমরা সেই জালিম সরকারের বিচার কার্যক্রম দেখতে চাই, ঠিক কিরকম? তাকে বাংলাদেশের মাটিতে আনা হোক এবং তার বিচার অতি দ্রুত কার্যকর শুরু করা হোক, ঠিক কিরকম? এইটা আমাদের জোর দাবি থাকবে, এইটা আমাদের জোর দাবি থাকবেই। কারণ আমরা জালিমদেরকে ক্ষমা করতে জানি না। যদি সে জুলুম করে আমাদের কাছে ক্ষমা চাইতো, তাহলে আমরা কি করতাম? মাফ করে দিতে পারতাম। সে বাংলাদেশ থেকে পলাইছে তো পলাইছে, অন্য দেশে বসে থেকে আবার আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ঠিক না? কন কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায়, কিভাবে আবার আমি সেই জালিম হয়ে আবার ক্ষমতার মসনদে বসতে পারবো, এই চেষ্টাই তো করতেছে, ঠিক কিনা? কন এইটা কিন্তু অস্বীকার করা যাবে? যাদেরকেই ধরবেন তারাই বলবে যে আমাদেরকে অমুক দলের লোকগুলো উস্কানি দিচ্ছে, তাই আমরা আন্দোলনে নামছি, ঠিক কিনা কন? সুতরাং সাবধান হয়ে যান, আমাদেরকেও শিক্ষা নিতে হবে যেন আমরা এই জালিমগুলোর পিছনে আর না ছুটি, ঠিক কিনা কন? একটা জালিম গেছে, আর একটা জালিমকে আমরা ক্ষমতায় বসাবো, এইটা আমরা চাই
না, এইটা আমরা চাই না। আমরা চাই কোরআনকে ক্ষমতায় বসাতে। একটা ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে, সামান্য একটা ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমপির আসন, রাষ্ট্র আসনে আমরা সর্ব জায়গায় কোরআনকে দেখতে চাই, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের উপরে, এই কোরআনকে ক্ষমতার বসতে বসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার আসনে বসা, ক্ষমতার চেয়ারে বসা, মা হাজির, মা ভয় থরথর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও মা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। মা বলতেছে, আমি তো ভয় থরথর করে কাঁপি, হযরতে ওমর কেন কান্না করে? অবাক হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও মা, আমি যে তোমার ঠিক মতো খোঁজ খবর লইতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে দয়া করে তুমি মাফ করে দাও। সেই কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যেন আমাকে জালিম শাসক হিসাবে আমাকে না ধরেন, তুমি এই জন্য দয়া করে আমাকে মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি ভয়টুকু করতেছেন অর্ধ জাহানের বাচ্চা হওয়ার পরেও, কিন্তু আমরা তো কিঞ্চিত পরিমাণ ভয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, নাই পরায়ণ বাচ্চাকে আমি আরশে মহল্লার নিচে ছায়ার ব্যবস্থা করে দিব। তুমি যত বড়ই বাচ্চা হও না কেন, তুমি যদি ন্যায় পরায়ণ বাচ্চা না হও, তোমার জন্য আরশে মহল্লার নিচে কোনো ছায়ার ব্যবস্থা নাই। সুতরাং আমরা যারা পরিবারকে পরিচালনা করছি, পরিবারের রাজা যিনি, একজন অভিভাবক পিতা, আমাদেরকেও আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হবে। আমি আমার সন্তানকে, আপনি আপনার সন্তানকে কিভাবে লালন করছেন, পালন করছেন? আপনার সন্তান কোন লাইনে চলছে, কোরআনকে মানে কিনা, কোরআন পড়তে জানে কিনা, নামাজ পড়ে কিনা, এইটা অভিভাবকের দেখার দায়িত্ব আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন বাবা তার সন্তানকে নামাজের তাগিদ দিবেন, নামাজের আদেশ দিবেন। একজন সন্তানের বয়স যখন 10 বছর হবে, তখন বাবা তার সন্তানকে মারে পিটে শাসন করে মসজিদের দিকে নিয়ে যাবেন, নামাজের দিকে নিয়ে যাবেন। আর আমরা সমাজে দেখতে পারি, বাবাই নামাজ পড়ে না, সন্তানকে কি শাসন করবে? ঠিক কিনা বলেন? এমনটা হয়েছে কিনা? বাবাই নামাজ পড়ে না, বাপই নামাজ পড়ে না, সন্তানকে কি বলবে? তুমি নামাজে চলো, তুমি নামাজে যাও। যদি কওয়া হয় তুমি নামাজে যাও, কবি তুমি যাও, তুমি তো নামাজে যাও না, তাহলে আমি কি যোগ যাবো? ঠিক না কর? তুমি আগে নামাজে যায় ঢিপ দাও, তারপরে আমি যাবো, এই কথা কবি কি কবি না? এই কথাই বলবে। সুতরাং আমাদের প্রত্যেকটা পিতাকে নামাজি হইতে হবে, প্রত্যেকটা পিতাকে কি হতে হবে? নামাজি হতে হবে। এই তারপরে প্রত্যেকটা সন্তান নামাজি হবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কুকর্মগুলো বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? একের পর একটা গুম, একের পর একটা খুন, এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। নিজের আপন মানুষকে খুন করতেছে, হচ্ছে কি হচ্ছে না? এটা আমাদের প্রশাসনের ভাইগুলো খুব ভালো জানবেন। নিজের মানুষের দ্বারা নিজের মানুষ অপদস্থ, লাঞ্ছনা, এমনকি দুনিয়ার মায়া থেকেই বেশি ত্যাগ করতেছেন, দুনিয়ার মায়া বেশি ত্যাগ করতেছেন শুধু নিজের মানুষের কারণে। বাপ তার মেয়েকে ধর্ষণ করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, এর চেয়ে নিকৃষ্ট জামানা কি আর একটা আসতে পারে? এর চেয়ে নিম্ন জামানা কি আর আসতে পারে? আল্লাহ তাআলা আমাদের উপর এই জন্যই তো আসমান থেকে বালা দিচ্ছেন, ডান থেকে বালা দিচ্ছেন, বাম থেকে বালা দিচ্ছেন, পিছন থেকে বালা দিচ্ছেন, সামনে থেকে বালা দিচ্ছেন, সর্বদিক থেকে আল্লাহ তাআলা বালা মুসিবত আমাদের জন্য দিয়েই দিচ্ছেন। ঠিক রাখো। আমরা ডানে দেখতে পারি, ডানে তাকাইলে জালিমগুলো আমাদেরকে মারে, ঠিক কিনা কর? মুসলমানরা কি নিরাপদ? মুসলমানরা কি নিরাপদ? না সর্ব জায়গায় থেকে শুধু বালার মুসিবত আসতেই থাকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই
বলছেন অবশ্যই নামাজ এমন একটি বিধান যা বান্দাকে সমস্ত ফায়সা কাজ থেকে বান্দাকে হেফাজত করতে পারে। সুতরাং আমাদেরকে নামাজি হওয়া দরকার, সন্তানদেরকে নামাজি বানানো দরকার। তাহলেই তো রব্বুল আলামিন কিয়ামতের দিন একজন রাজা হিসাবে, পরিবারের শাসক হিসাবে রব্বুল আলামিন আমাদেরকে আরশে মহল্লার নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন দ্বিতীয় যে শ্রেণীর মানুষদেরকে আরশে মহল্লার নিচে ছায়ার ব্যবস্থা করে দেওয়া হবে। ওই সমস্ত যুবক, যে যুবকগুলো তাদের যৌবনকালটা ইসলামের জন্য, যৌবনকালটা আল্লাহর রাস্তায় আল্লাহর রাসূলের দেখানো পথে ব্যয় করেছে। সুবহানাল্লাহ। সেই যুবককে রব্বুল আলামিন আরশে মহল্লার নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। যে যুবক তার যৌবনকালটা কোরআন দিয়ে কাটিয়েছে। ঠিক না কোন? আমাদের যুব সমাজের দিকে তাকাইলে দেখা যায় কোরআন তো দূরের কথা, নামাজ তো দূরের কথা, তাদের কাছে শুধু থাকে ডিজে পার্টি। ঠিক কিনা কোন? বিয়ে হবে তো ডিজে পার্টি লাগবে। বিয়েতে কি লাগবে? ডিজে পার্টি লাগবে, বক্স লাগবে, গান বাজানো লাগবে। তাহলে তাছাড়া বিয়ে কি হবে না, ঠিকঠাকভাবে হবে না। এইটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা, যুবকদের অবস্থা। পিকনিক খাবে, কি খাবে? আমাদের আঞ্চলিক ভাষায় কি খাবে? পিকনিক খাবে। সবাই 100 টাকা করে হাড়ি দিয়েছে। কি দিয়েছে? হাড়ি দিয়েছে। 10 জন খাওয়ার জন্য 1000 টাকা খাওয়ার জন্য বাজেট, আর বক্সের জন্য 2000 টাকা বাজেট। এমনটা হচ্ছে না? হচ্ছে না? গান বাজনার জন্য 2000 টাকা বাজেট, খাওয়ার জন্য বাজেট কত? 1000। এই হচ্ছে আমাদের যুবকদের অবস্থা। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন ওই যুবক আরশে মহল্লার নিচে ছায়ার ব্যবস্থা হবে ওই যুবকের জন্য। ওই যুবক ছায়ার ব্যবস্থা পাবেন যে যুবকটা তার যৌবনকাল ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। আমাদের সমাজে, আমাদের দেশে এমন এমন যুবক কাফেলা আছে যে কাফেলার যুবকগুলো নিজের যৌবনকালটা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দেয়। গভীর রজনীতে আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা দেয় এবং দিনের বেলায় আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর সংবিধান বাস্তবায়ন করার চেষ্টা করে। ঠিক কিনা গণ? আমাদের যুবকদেরকেও তাদের পথ অনুসরণ করতে হবে, না হলে কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পন্থা নাই। কাল কিয়ামতের দিন, কঠিন আযাবের দিন আমাদেরকে গ্রেফতার হয়ে জাহান্নামে যেতে হবে। আমরা আল্লাহ তাআলার দেওয়া আরশে মহল্লার নিচে ছায়ার কোন ব্যবস্থা পাবো না যদি আমরা আমাদের জীবনকে, ও যুবক ভাই, যদি আমরা আমাদের জীবনকে, আমাদের যৌবনকালটা আল্লাহর রাস্তায় না দিতে পারি। এমন একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। যুবক সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় এমনভাবে দিয়েছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় ছিলেন। সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাদ? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিলেন, দেখতে অতটা সুন্দর ছিলেন না। হাবশী মানুষের মতো কুচকুচে কালো একজন মানুষ ছিলেন, দেখতে অনেকটা অসুন্দর ছিলেন। যে একজন মানুষ তার দিকে তাকাইলে অসুন্দর হওয়ার কারণে পরে আর তার দিকে তাকাইতো না, এতটা অসুন্দর ছিলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যৌবনকালটা আল্লাহ তাআলার রাস্তায় কাটিয়েছেন। তিনি সর্বদা মহানবী দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ঘুরঘুর করতেন। যৌবন বয়স রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বলতেছেন, ও সাদ রে, তোমার তো যৌবন বয়স, তোমার তো বিবাহ করার প্রয়োজন রয়েছে, তোমাকে এখন বিবাহ করতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
ও গো আল্লাহর রাসূল, ও গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দেখতে অত সুন্দর মানুষ না, আমাকে কোন মানুষ মেয়ে দিবে? কে আমার সঙ্গে মেয়ে বিয়ে দিবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ তুমি বিবাহ করবা নাকি তুমি বলো? সাদ বললেন, আপনি যদি ঘটকালি করেন তাহলে আমি বিবাহ করতে রাজি আছি।